অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরার। বুধবার বেলা 11টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। জানা গেছে, তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। কিন্তু কে এই নতুন উপদেষ্টা সিআর আবরার, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। গত মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার কথা জানান। তিনি বলেন, অধ্যাপক সিআর আবরার উপদেষ্টা হিসেবে বেলা 11টার দিকে শপথ নিতে পারেন। ওনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে। অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন পিএইচডি। পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন সিআর আবরার। পাশাপাশি মানবাধিকার ইস্যুতে বরাবরই উচ্চকণ্ঠ তিনি। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন অধ্যাপক আবরার। নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর অভিন্ন অবস্থানের কঠোর সমালোচনাও করেছেন এই অধ্যাপক। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধেও সরব ছিলেন সিআর আবরার। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও সমালোচনা করেন তিনি। অধ্যাপনা ও অধিকার কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি লেখালেখির হাতও বেশ সিআর আবরারের। দেশ বিদেশে বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে প্রকাশ হয়েছে সিআর আবরারের লেখা। ওয়েস্ট ভিউ প্রেস, ম্যাকমিলান ইন্ডিয়া, আর্থস্ক্যানের বিভিন্ন সংকলনে তার নিবন্ধ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান 16 জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় 3 জন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও 4 জন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। সর্বশেষ 10 নভেম্বর 3 জন উপদেষ্টা যুক্ত হয়। অন্যদিকে গত বছরের 20 ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা যায়। সর্বশেষ গত 25 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টা হন 22 জন। এবার উপদেষ্টা পরিষদে আরও একজন যুক্ত হলেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা হবে 23 জন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।